ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে সোমবার পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে ইউনিয়নের রাজ্য স্তরের নেতৃত্বদের পাশাপাশি বহু অটোরিকশা শ্রমিকও উপস্থিত ছিলেন। ডেপুটেশন চলাকালীন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক তথা শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব অটোরিকশা চালকদের একাধিক দাবি দেওয়ার বিষয়ে দপ্তরের যুগ্ম অধিকর্তাকে অবহিত করেন। শ্রমিক নেতা অমল চক্রবর্তী বলেন, অটোরিকশার শ্রমিকরা শহর ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা, অথচ তাদের ন্যূনতম দাবি পর্যন্ত পূরণ হচ্ছে না। সরকারকে তাদের সমস্ত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে দেন, দাবি আদায়ে সরকার অনীহা দেখালে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অটো চালকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ডেপুটেশন গ্রহণের পর পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রমিকদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। আপনারা জানেন, আমাদের রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি 2018 সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক, এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, কখনো বলছে গোলাপি কালার করতে হবে, কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না। ওদের উপর স্টিম রোলার চালিয়েছে, অথচ ওদের যে সমস্ত ফি, ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই, কোনো নিয়ম নীতি নেই, সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর সেখানে ড্রাইভারদের প্রতি। কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি, তারাই কিন্তু একদিন 2018 সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে না। কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা, যে এবং আজকে 25 তারিখ বলছে 25 তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না। কখনো বলছে মিটার, কখনো বলছে গোলাপি কালার। এর তো নৈরাজ্য। আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না। তাহলে রানীর বাজার, রেশমবাগানের যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না, আমতলির যাত্রীরা আগরতলা ঢুকতে পারবে না। আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বামফ্রন্ট সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনিউয়াল মিশনের প্রকল্পে, সেই বাসগুলো তো আজকে চলছে না। কোনো টাউন বাস সার্ভিস নেই, টিআরটিসির সার্ভিস নেই। তাহলে গ্রামের মানুষ কি দোষ করলো? তারা কি করে আসবে ডাক্তারের কাছে, কি করে আসবে সেখানে প্রাইভেট টিউটারের কাছে, কি করে আসবে আত্মীয় স্বজনের বাড়িতে? সবটা একটা স্পষ্টীকরণ দরকার। ইউনিয়ন, আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন, ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল। এমনকি শাসক দলের যে বিএমএস, ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল। তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে, সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে? যাত্রী সাধারণ আছে, যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে, যাত্রীদের সাথে কোনো কথা নেই। আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলা যেত। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে, রিটায়ার্ড, তাদের সাথে কথা বলা যেত। না, একরোখা সিদ্ধান্ত, সম্পূর্ণ একরোখাভাবে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর। আমরা এই মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি। পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না, এটা তো আমার আমলের ঘটনা না। তাহলে আমল কোনটা, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পকেটের পয়সা যাচ্ছে। রিপোর্ট, CNTV।